হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউরেনিয়াম। দেখো, আজকে আমরা ক্লাস 9-এর আর একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। দেখো, এই ক্লাসে আমরা অ্যাসিডের কিছু বিক্রিয়া নিয়ে জানব। তো আর এই বিক্রিয়াগুলো হচ্ছে এমন বিক্রিয়া যেগুলো মোটামুটি সব অ্যাসিডই এই বিক্রিয়াগুলোতে অংশগ্রহণ করে। বেশ, মোটামুটি আমরা এই ক্লাসে 3টে বিক্রিয়া নিয়ে জানব। তো প্রথম বিক্রিয়াটা হচ্ছে অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়া। ওকে, অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়া। আর 2 নম্বর বিক্রিয়াটা হচ্ছে অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া। ওকে, আর 3 নম্বর বিক্রিয়া হচ্ছে ধাতব কার্বনেট ও বাইকার্বনেট লবণের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া। তো এখন আমি প্রথম বিক্রিয়াটা শুরু করছি, ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া। ওকে, বেশ, দেখো সাধারণত কী হয়, দেখো ধাতুর সঙ্গে না অ্যাসিডের বিক্রিয়া সাধারণত কী হয়, লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। কি বলছি, আমি আরেকবার বলছি, ধাতুর সঙ্গে কি হয়, অ্যাসিডের বিক্রিয়ায় লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ধাতু প্লাস লবণ ইকুয়াল টু হচ্ছে তাহলে কি বললাম, ধাতু প্লাস অ্যাসিড সমান কী হচ্ছে আমাদের, লবণ মানে সল্ট প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস, H2 গ্যাস। ওকে, এবারে দেখো ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় প্রায় ক্ষেত্রেই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, কিন্তু এটা সব ক্ষেত্রে হয় না। ঠিক আছে, এমন অনেক ক্ষেত্র আছে যেখানে কিন্তু ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় না। তাহলে আমরা কী করে জানবো যে কখন ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হবে আর কখন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে না? ওকে, তো এর জন্য কী হবে, আমার কাছে একটা খুব চটপট একটা ট্রিক্স আছে। ঠিক আছে, তো এটাকে ট্রিক্স বলবো না, তো এইটা মনে রাখার একটা পদ্ধতি আছে যে কোন কোন ক্ষেত্রে ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে আর কোন কোন ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে না। ওকে, দেখো এখানে ট্রিক্সটা হলো কি, তোমাদেরকে একটা শ্রেণী বা একটা সিরিজ মনে রাখতে হবে। সেটা কি, সেটা হচ্ছে এখানে পরপর কতগুলো ধাতুর নাম লেখা আছে। তো এইটা আমি বোর্ডে করলেই তোমরা খুব ভালো বুঝতে পারবে। ওকে, দেখো আমি এখানে কী করেছি বলো তো, এখানে কতগুলো ধাতুর নাম আমি লিখেছি। তো আরও অনেক ধাতু আছে, কিন্তু আমি সবগুলো লিখিনি। তো যেইগুলো দরকার, যেগুলো এই লেভেলে দরকার, আমি সেইগুলোই লিখেছি। ওকে, এইগুলো করলেই হবে, বাড়তি কিছু করার দরকার নেই। দেখো এখানে প্রথমে কী আছে, পটাশিয়াম, তারপর ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এফি মানে লোহা, তারপর আছে হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেন কিন্তু ধাতু নয়, আমি একটু পরে আসছি। এরপরে হচ্ছে কপার বা তামা, তারপর মার্কারি। ওকে, এজি মানে হচ্ছে রূপো বা সিলভার। এইউ মানে হচ্ছে গোল্ড বা সোনা। ওকে, বেশ, দেখো এখানের মধ্যে দেখো এই ধাতুগুলো পটাশিয়াম থেকে এফি পর্যন্ত এরা কি আছে, হাইড্রোজেনের ওপর দিকে আছে। আর কপার থেকে এই ধাতুগুলো কি আছে, হাইড্রোজেনের নিচে আছে। ঠিক আছে, দেখো নিয়ম হচ্ছে যে সমস্ত ধাতুগুলো হাইড্রোজেনের ওপরে থাকে, ওকে, মানে এই যে ধাতুগুলো দেখছো, এই ধাতুগুলো এরা কি করে, এরা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, এই ধাতুগুলো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। মেনলি বলছি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। আর যেই ধাতুগুলো হাইড্রোজেনের নিচে আছে, মানে এখান থেকে কপার, এজি, এরা কি করে, এরা কিন্তু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় কিন্তু H2 গ্যাস উৎপন্ন করে না। এরা বিক্রিয়া সবসময় বিক্রিয়া করতেও পারে বা নাও পারে, কিন্তু যদি বিক্রিয়া করে তবুও কিন্তু এরা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না, অন্য কিছু উৎপন্ন করে। ওকে, বেশ, এই যে শ্রেণীটাকে দেখছো, এই শ্রেণীটাকে বলছে সক্রিয়তা শ্রেণী। ঠিক আছে, সক্রিয়তা শ্রেণী। ওকে, বেশ, এটা বলছে ধাতুর সক্রিয়তা শ্রেণী। এবারে দেখো এটা মনে রাখবে কী করে। ঠিক আছে, এটা অনেকেই বলে, আমি দেখেছি যে স্যার এইটা মনে রাখা খুব কঠিন। ওকে, এটা কি করে মনে রাখবো? ঠিক আছে, পরপর কোন ধাতুর পরে কোন ধাতুটা আছে, এটা মনে রাখাটা একটু ডিফিকাল্ট। ওকে,
তো এই জন্য কি আমি তোমাদের একটা ট্রিক্স বলবো, ঠিক আছে? ওই ট্রিক্স দিয়ে কিন্তু তোমরা সহজেই কিন্তু এই সক্রিয়তা শ্রেণীটা কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবে। দেখো ট্রিক্সটা কি, দেখো ট্রিক্সটা কিছুই নয়, তোমাদেরকে একটা সেন্টেন্স, একটা বাংলা হিন্দি ইংরাজি মেশানো একটা হাবিজাবি একটা সেন্টেন্স তোমাদেরকে মনে রাখতে হবে। সেই সেন্টেন্সটা বা সেই বাক্যটা তোমরা যদি মনে রাখো তাহলে তোমরা কিন্তু সহজেই কিন্তু এই সক্রিয়তা শ্রেণীকে মনে রাখতে পারবে। তাহলে আমি দেখো ওই বাক্যটাকে লিখে ফেলি। ওকে, বেশ, দেখো আমি এখানে সেন্টেন্সটা লিখে ফেলেছি। ওকে, সেন্টেন্সটা দেখো কী হচ্ছে, দেখো এখানে পিসি, পিসি মানে বাংলায় যে পিসি, আমরা পিসি বলি। ওকে, পিসি সে দেখো কী বলেছে না, দেখো বাংলায় আমরা কি বলি, পিসি। ওকে, পিসি, পিসি সে, পিসি বললো মা কো जिंदगी में क्राई मत कराना। গৌতম মানে পিসি গৌতমকে বলছে মাকে জিন্দগি মে ক্রাই মত করানা। ওকে, মাকে কখনো কখনো কাঁদিও না। ওকে, তো এটা তোমরা মনে রাখবে, পিসি সে মা কো জিন্দগি মে ক্রাই মত করানা। গৌতমকে বলছে। ওকে, দেখো তোমরা যদি এই সেন্টেন্সটা মনে রাখতে পারো, এই সেন্টেন্সটা, তাহলে কিন্তু তোমরা সহজেই কিন্তু এই শ্রেণীটাকে তোমরা কিন্তু মনে রাখতে পারো। কি করে দেখো, এখানে দেখো পি মানে হচ্ছে, পি মানে পটাশিয়াম, এই পিটা মানে হচ্ছে পটাশিয়াম। ওকে, এই পিটা মানে হচ্ছে পটাশিয়াম। আর সি মানে হচ্ছে ক্যালসিয়াম, সি ফর ক্যালসিয়াম। ওকে, এস ফর সোডিয়াম। ওকে, মা, এখানে এম ফর ম্যাগনেসিয়াম। ওকে, এই এমটা কি, এই এমটা হচ্ছে, এই এম ফর হচ্ছে ম্যাগনেসিয়াম। তারপরে এ আছে, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এ ফর অ্যালুমিনিয়াম। ওকে, তা মাকো, এবারে জিন্দেগি মে, জেড মানে হচ্ছে যে জিঙ্ক। ওকে, জেড মানে হচ্ছে জিঙ্ক। এরপর আছে আই মানে হচ্ছে আয়রন, যেটা আমরা আয়রনকে কী বলি, লোহা বলি। ওকে, আয়রন, আই মতলব এফি, আয়রন। ওকে, বেশ, এরপরে চলে এসো ক্রাই, সি ফর হচ্ছে, সি মানে হচ্ছে কপার, এইটা সি মানে হচ্ছে কপার। ওকে, বেশ, তারপরে দেখো ম্যাথ, কড়াই মথ, এম মানে হচ্ছে মার্কারি। ওকে, এম মানে হচ্ছে মার্কারি। ওকে, বেশ, তারপর করানার এখানে আমি আরটা নেব, আর মানে হচ্ছে আমরা বাংলা আছে না রূপো মানে কি, রূপো মানে হচ্ছে সিলভার। ওকে, তাহলে এটা কোথায় আছে, এইটা মানে হচ্ছে এইটা। ওকে, তাহলে আর মানে হচ্ছে এজিটা। ওকে, বেশ, তারপর গৌতম, নামটা চলে এসো, গৌতম, জি ফর গোল্ড মানে সোনা, ইউ। ওকে, তাহলে দেখো তোমরা যদি এই সেন্টেন্সটা মনে রাখতে পারো তাহলে তোমরা কিন্তু সহজেই কিন্তু এই সিরিজটাকে তোমরা কিন্তু মনে রাখতে পারবে। ওকে, বেশ, আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এবারে দেখো আমি মেন জায়গায় চলে আসছি, বিক্রিয়ায় চলে আসছি। আমরা এই শ্রেণীটাকে জানলাম। এবারে আমরা কি করব, আমরা অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়া দেখব। ওকে, তো আমরা জেনে গেছি যে সমস্ত ধাতুগুলো হাইড্রোজেনের ওপরে থাকবে তারা কি করবে, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। দেখো এখানে আরেকটা কথা বলে রাখি, যেই ধাতুগুলো যত ওপরে থাকবে তারা অ্যাসিডের সঙ্গে তত দ্রুত বিক্রিয়া করবে। ওকে, যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, এরা না অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ভীষণ দ্রুত করে, এত দ্রুত বিক্রিয়া করে যে যেই হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হয় সেটা কি করে, সেটা বিক্রিয়ায় উৎপন্ন তাপে, এই সমস্ত বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, সেই তাপে কি হয়, হাইড্রোজেন গ্যাসের মধ্যে আগুন ধরে যায়। ঠিক আছে, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম এর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় আগুন ধরে যায়, এত দ্রুত বিক্রিয়া, এত র্যাপিড বিক্রিয়া হয়। ঠিক আছে, তো যে ধাতুগুলো হাইড্রোজেনের ঠিক একটু উপরে আছে এরা কিন্তু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু অত দ্রুত করে না। ওকে, যেমন ধরো এপি হচ্ছে ভীষণ ধীরে ধীরে বিক্রিয়া করে। ঠিক আছে, তো মোটামুটি ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই তিন ধাতু ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এরা মোটামুটি একটা কন্ট্রোল রেটে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। তো আমরা দেখো এখানে মেনলি ফোকাস করব ম্যাগনেসিয়াম আর জিঙ্কের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়াটাই আমরা মেনলি ফোকাস করব। ওকে, বেশ, দেখো তো আমরা এখানে চলে আসছি। দেখো আমি প্রথমে নিচ্ছি, ধরো ম্যাগনেসিয়াম নিলাম। ঠিক আছে, ম্যাগনেসিয়াম নিচ্ছি, ধরো ম্যাগনেসিয়ামের সঙ্গে
আমি একটা অ্যাসিডের বিক্রিয়া করবো, অ্যাসিডটা নাও ধরো HCl নাও। বেশ, আরেকটা জিনিস বলে রাখি, এখানে আমরা না মেনলি 3টে অ্যাসিড নিয়ে জানবো, সেটা হচ্ছে 3টে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবো, HCl, H2SO4 আর হচ্ছে যে HNO3। এই 3টে অ্যাসিড তোমাদের সিলেবাসে আছে, এই 3টে অ্যাসিডের সঙ্গে আমরা বিক্রিয়াটা দেখবো। ওকে, বেশ। তাহলে ম্যাগনেসিয়ামের সঙ্গে এই বিক্রিয়া কী হবে জানো তো? প্রথমে কী হবে, একটা হবে সল্ট হবে আর হবে হাইড্রোজেন গ্যাস। দেখো সল্ট কী হবে, দেখো এই ম্যাগনেসিয়ামটা কী করবে, সাধারণত কী করে, ধাতু কী করে, ধাতু এটা ধাতু কী করে, এই অ্যাসিডের কী করে, অ্যাসিডের এইচটাকে কী করে, প্রতিস্থাপিত করে। তাহলে কী করবে, এই এইচটাকে ওই সরিয়ে দিয়ে এই জায়গাটায় ঢুকে পড়বে। তাহলে কি হবে, ম্যাগনেসিয়াম ক্লোরিনের সঙ্গে যুক্ত হবে, কী উৎপন্ন করবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2। ওকে, এটা হয়ে গেল লবণ। আর যেই হাইড্রোজেনটা বেরিয়ে এলো সেটা কী হবে বলতো, সেরকম দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে উৎপন্ন করবে হাইড্রোজেন গ্যাস। ওকে, বেশ। তাহলে এইটা কী হলো, এইটা হলো লবণ। হ্যাঁ, আশা করি তোমরা কিন্তু লবণ কী জিনিস তোমরা কিন্তু খুব ভালোভাবে জেনে গেছো। যদি না তোমরা জানো তাহলে আমার যেটা আগের ক্লাসটা, সেটা আমি লিঙ্কটা আমি ওপরে দেখো, ওপরে আমি তো লিঙ্কটা দিয়ে দেবো আই বাটনে, সেই লিঙ্কটা তোমরা দেখে এই ক্লাসটা অবশ্যই দেখবে, ঠিক আছে? এটা খুব ভীষণ ইম্পর্ট্যান্ট ক্লাস। লবণ কাকে বলবো, লবণ কী করে চিনবো, ওই তোমরা ওই ক্লাসটা অবশ্যই একবার দেখে নেবে, ঠিক আছে? তারপর আবার এখানে ফিরে এসে এই ক্লাসটা দেখতে শুরু করবে। বেশ, তাহলে কী উৎপন্ন হলো, লবণ উৎপন্ন হয়েছে আর উৎপন্ন হয়েছে হাইড্রোজেন গ্যাস। ওকে, বেশ। এবারে দেখো আমি কী করছি, আমি ধরো জিঙ্ক নিচ্ছি, ধরো জিঙ্ক নিলে কী হবে, একই রকম বিক্রিয়া হবে। ওকে, তোমরা কী করো কি, এই ভিডিওটা এখানে দাঁড় করিয়ে ভিডিওটা এখানে পজ করে তোমরা এই বিক্রিয়াটা করে ফেলো। ওকে, 1 2 3 স্টার্ট হয়ে গেছে। বেশ, এবারে আমি করে ফেলছি, দেখো সেম বিক্রিয়া হবে। এখানে কী হবে, এখানেও কী করবে, জিঙ্ক এই হাইড্রোজেনটাকে সরিয়ে এখানে ঢুকে পড়বে, নিয়ে জিঙ্কের সঙ্গে ক্লোরিনের কী হবে, ZnCl2। ওকে, লবণ হলো আর সঙ্গে উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস। ওকে, বেশ। এবারে দেখো আমি অ্যাসিডটাকে চেঞ্জ করব, ঠিক আছে? আমি ম্যাগনেসিয়াম আর জিঙ্কের মধ্যেই আমি কিন্তু সীমাবদ্ধ রাখবো আমাদের বিক্রিয়াগুলোকে, আমি অ্যাসিডটাকে চেঞ্জ করে করে যাব, ঠিক আছে? বেশ, ধরো আমি এখানে নিয়েছি H2SO4 নিয়েছি। ওকে, হ্যাঁ, আর একটা জিনিস আমি বলে রেখে বারবার বলে রাখবো, এই যে অ্যাসিডগুলো আমি নিচ্ছি না, অ্যাসিডগুলো অবশ্যই কিন্তু লঘু নিতে হবে, ঠিক আছে? লঘু মানে কি, যে এখানে অ্যাসিডের পরিমাণ ভীষণ কম, ম্যাক্সিমামটাই জল নিতে হবে। তো এখানে ভালো করে বলে রাখা ভালো যে এখানে অ্যাসিডটা হচ্ছে অবশ্যই কিন্তু লঘু অ্যাসিড যদি না নিই তাহলে অন্য বিক্রিয়া হবে, ঠিক আছে? অন্য ধরনের বিক্রিয়া, সেখানে কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে না। অ্যাসিডগুলো মাস্ট হচ্ছে লঘু অ্যাসিড, ঠিক আছে? লঘু অ্যাসিড মানে যেখানে অ্যাসিডের পরিমাণটা ভীষণ কম, জলের পরিমাণটাই বেশি। বেশ, তাহলে আমি এরপরে চলে আসছি ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু H2SO4 বিক্রিয়া। এখানে কী হবে দেখো, একই রকম বিক্রিয়া হবে। ম্যাগনেসিয়াম কী করবে, এখানে হাইড্রোজেনকে সরিয়ে এর মধ্যে ঢুকে পড়বে। তাহলে কী হবে, ম্যাগনেসিয়ামের সঙ্গে সালফেট SO4 মূলকের লবণ উৎপন্ন হবে, এদের কী হবে, MgSO4। ওকে, MgSO4। ওকে, বেশ। আর কি হয় বলো তো, আর এই হাইড্রোজেনটা বেরিয়ে এসে কী উৎপন্ন, এটা উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, ঠিক আছে? বেশ, আমি দেখো হাইড্রোজেনগুলোর পাশে না একটা করে অ্যারো দিয়ে দিই, ঠিক আছে? এর মানে হচ্ছে যে এইটা গ্যাস ফর্মে ওই বিক্রিয়া পাত্র থেকে এগুলো বাবলস আকারে এগুলো বেরিয়ে যাবে। ওকে, মানে এগুলো গ্যাস আকারে বেরিয়ে যাবে, ঠিক আছে? এর মানে হচ্ছে এটা। বেশ, এরপরে দেখো আমি জিঙ্কের সঙ্গে H2SO4 বিক্রিয়াটা করছি না, তোমরা বাড়িতে করে ফেলবে। এবারে দেখো আমি চলে আসছি আর একটা অ্যাসিড চলে আসছি, সেটা হচ্ছে ধাতুর সঙ্গে লঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। দেখো এখানে একটা কথা বলে রাখি, নাইট্রিক অ্যাসিড না হচ্ছে তীব্র জারক অ্যাসিড। মানে এর ফলে কী বলো তো, এর ফলে না ধাতুর সঙ্গে সাধারণত কী হয়, নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায়, নাইট্রিক অ্যাসিড লঘু হোক আর যেমনই হোক না কেন, হাইড্রোজেন গ্যাস সাধারণত উৎপন্ন হয় না। কি হয়, প্রথমে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, নিয়ে তখন কী করে, তারপরে ওই নাইট্রিক অ্যাসিড কী করে, ওই হাইড্রোজেন গ্যাসটাকে জারিত করে জলে পরিণত করে দেয়। ফলে কী হচ্ছে, আমরা আলটিমেটলি কিন্তু হাইড্রোজেন গ্যাস পাই না। মানে ধাতুর সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া সাধারণত হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় না। ওকে, তবে একটা ক্ষেত্রে পাওয়া যায়, এটা একটা ব্যতিক্রম, যে ভীষণ লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায়, একমাত্র ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আর কোনো ধাতুর সঙ্গে কিন্তু কোনো অবস্থাতেই নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় না। তাহলে এই বিক্রিয়া আমি একটু স্টার দিয়ে রাখছি, ম্যাগনেসিয়ামের সঙ্গে ভীষণ লঘু, ঠিক আছে? ম্যাগনেসিয়ামের সঙ্গে ভীষণ লঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায়
কি হয় দেখো দেখো কী হবে, এখানে ম্যাগনেসিয়াম একই বিক্রিয়া হবে, ম্যাগনেসিয়াম এইচটাকে সরিয়ে দিয়ে এখানে ঢুকে পড়বে, নিয়ে কী হবে ম্যাগনেসিয়ামের সঙ্গে NO3 মানে নাইট্রেট মূলকের লবণ উৎপন্ন হবে MgNO3(2) আর সঙ্গে এই হাইড্রোজেনটা কী করবে, হাইড্রোজেনটা করবে H2 গ্যাস উৎপন্ন করবে। ওকে, তো এটাকে স্টার দিয়ে রাখছি, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যদি পরীক্ষা কোনো প্রশ্ন হয় যে একটি ধাতুর নাম লেখো যেটা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, তাহলে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ধাতু। ঠিক আছে, আর কোনো ধাতু কিন্তু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে না। কেন পারে না? আর হচ্ছে নাইট্রিক অ্যাসিড হচ্ছে তীব্র জারক অ্যাসিড। এ কী করে, যে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হয় এটাকে জারিত করে কী উৎপন্ন করে, এটাকে জারিত করে দিয়ে জল উৎপন্ন করে। ঠিক আছে, কে জারিত করে, সেটা নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড কী করে, জারিত করে। এখন তোমার যদি জারিত কথাটা তোমার যদি বুঝতে একটু অসুবিধা হয় তাহলে সহজভাবে কি মনে রাখবে যে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়ায় যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় তার সঙ্গে নাইট্রিক অ্যাসিড আবার বিক্রিয়া করে। ঠিক আছে, আবার বিক্রিয়া করে কী উৎপন্ন করে, ওই হাইড্রোজেন গ্যাসটাকে জলে পরিণত করে। ঠিক আছে, ফলে কিন্তু আমরা হাইড্রোজেন গ্যাস পাই না। ঠিক, বেশ, আমরা এবারে চলে আসছি পরের বিক্রিয়ায় চলে আসছি। বেশ, এবারে দেখো আমি চলে এসেছি অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায়। ঠিক আছে, দ্বিতীয় বিক্রিয়া। দেখো এই বিক্রিয়াটা তোমরা অনেক আগে থেকে পড়ে আসছো, ক্লাস 5-6 থেকে পড়ে আসছো। তো অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় তোমরা কী জেনেছো বলো তো, যে অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হবে। এখানেও কিন্তু এই ক্লাস 9-এও এসে কিন্তু একই জিনিসই হবে, এখানে কিন্তু বিক্রিয়াটা পাল্টে যাবে না। ঠিক আছে, এখানে আমি সেম একই কথা বলবো যে অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হবে। তাহলে দেখো যে অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় কী উৎপন্ন হবে, লবণ ও জল। ওকে, বেশ, লবণ ও জল। দেখো আগের বিক্রিয়াটা দেখো পড়েছিলাম না, ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া কী উৎপন্ন ছিল, লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস। আর এখানে কি হচ্ছে, লবণ প্লাস জল। ঠিক আছে, এইভাবে মনে রাখবে, তাহলে কিন্তু তোমরা কিন্তু মনে রাখতে পারবে। ওকে, বেশ, দেখো এই বিক্রিয়াটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এই বিক্রিয়াটার কোনো ব্যতিক্রম নেই। ঠিক আছে, আগের ক্ষেত্রে যেমন অনেক ব্যতিক্রম ছিল, এর ক্ষেত্রে হয় ওর ক্ষেত্রে হয় না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কোনো ব্যতিক্রম নেই। তুমি যে কোনো অ্যাসিড নাও আর যে কোনো ক্ষার নাও, সবসময় কী হবে, লবণ আর জল উৎপন্ন হবে। এবার দেখো আমি কতগুলো উদাহরণ নিয়ে ব্যাপারটাকে চটপট করে ফেলি। ওকে, বেশ, ধরো আমি একটা অ্যাসিড নিই, ধরো ঠিক আছে, ধরো অ্যাসিড নিলাম HCl। ওকে, ধরো আমি অ্যাসিড নিলাম HCl, আর একটা ক্ষার নিচ্ছি, একটা ক্ষার নাও, ধরো সোডিয়াম হাইড্রক্সাইড NaOH। ওকে, যারা কিন্তু আমার ওই প্রথম ক্লাসটা দেখোনি, এই চ্যাপ্টারে যারা প্রথম ক্লাসটা দেখোনি তারা কিন্তু অবশ্যই কিন্তু ওই প্রথম ক্লাসটা দেখে আসবে। আমি কিন্তু ওপরে আই বাটনে আমি প্রথম ক্লাসটার লিঙ্কটা দিয়ে ফেলছি। ওকে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কাদেরকে অ্যাসিড বলে কাদেরকে ক্ষার বলে আমি কী করে বুঝতে পারবো কোনটা অ্যাসিড কোনটা ক্ষার, তারা অবশ্যই কিন্তু ওই ক্লাসটা দেখে আসবে, তারপরে আবার এই ক্লাসটা দেখতে শুরু করবে। তাহলে দেখো এখানে আমি একটা অ্যাসিড নিয়েছি আর একটা ক্ষার নিয়েছি, তাহলে এদের বিক্রিয়া কী হবে, দেখো এই বিক্রিয়া কী মনে রাখবে, খুবই সহজ। দেখো এইটা ক্ষারের একটা OH থাকে আর একটা ধাতু থাকে। ঠিক আছে, এটা ধাতু আর এটা OH। এই ধাতুটা কী করে, দেখো ধাতুটা না এই অ্যাসিডের Hটাকে সরিয়ে দিয়ে ওর জায়গায় ঢুকে পড়ে। ঠিক আছে, এটা বলে প্রতিস্থাপন বিক্রিয়া, বুঝতে পারছো? তো কী করবে, এই ধাতুটা কী করবে, অ্যাসিডের Hটাকে সরিয়ে দেবে। আর এখানে Cl ছিল, তাহলে কী উৎপন্ন হবে বলো তো, ছিল Cl আর এলো সোডিয়াম, তাহলে NaCl। এটা কি হয়ে গেল, এইটা হয়ে গেল লবণ। ওকে, আর দেখো এই যে Hটা ছিল, এই Hটা যে বেরিয়ে গেল এখান থেকে, এই Hটা এই OH সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন করবে জল। H আর OH যুক্ত করে উৎপন্ন হবে H2O। ঠিক আছে, তাহলে কি উৎপন্ন হলো, লবণ প্লাস জল। তো আমি আরেকটা উদাহরণ নিচ্ছি, ধরো বেশ, ধরো আমি অ্যাসিডটাকে একই রাখলাম, আমি ধরো ক্ষারটাকে পাল্টে দিলাম, ধরো আরেকটু কেমন দেখতে ক্ষার নিই, ধরো ক্যালসিয়াম হাইড্রক্সাইড, যেটাকে আমরা বলি কলি চুন, মানে যেই চুনটা দিয়ে আমরা পান খাই, এই ক্ষারটা নিচ্ছি। ঠিক আছে, তো এর সঙ্গে কী বিক্রিয়া হবে, একই বিক্রিয়া হবে, এখানেও কিন্তু লবণ প্লাস জল উৎপন্ন হবে। তাহলে দেখো এখানে এই ক্ষারটার কি, এইটা হচ্ছে ধাতু আর এইটা হচ্ছে OH মূলক। তো এ কী করবে, ধাতুটা কী করবে, ধাতুটা একইভাবে এখানে এই HCl অ্যাসিডের Hটাকে সরিয়ে এই জায়গাটায় প্রবেশ করবে, আর Hটা এই OH সঙ্গে যুক্ত হয়ে জল উৎপন্ন করবে। তাহলে প্রথমে দেখতে হবে ক্যালসিয়ামের সঙ্গে Cl যুক্ত হয়ে কী উৎপন্ন হবে বলতো,
ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, এটা একটা লবণ, আর H আর OH যুক্ত হয়ে উৎপন্ন করবে জল। ওকে, ঠিক আছে, বেশ। এবারে দেখো আমি অ্যাসিডটাকে পাল্টে নিই, ঠিক আছে, আমি একটা অন্য অ্যাসিড নিই। ধরো অ্যাসিডটা নিলাম H2SO4 সালফিউরিক অ্যাসিড। ওকে, ধরো এখানে একটা ক্ষার নিয়ে নাও, ধরো ক্ষারটা নিলাম, ধরো নিচ্ছি ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড MgOH2। ওকে ওকে, এটা ক্ষার কেন? এর মধ্যে যেহেতু OH গ্রুপ আছে, অবশ্যই এটা ক্ষার, ঠিক আছে, বেশ। এখানে তোকে একই বিক্রিয়া হবে, এখানে ম্যাগনেসিয়াম ধাতু কী করবে, সালফিউরিক অ্যাসিডের Hটাকে সরিয়ে দিয়ে এর মধ্যে প্রবেশ করবে। ওকে, তাহলে কি হবে দেখো, ম্যাগনেসিয়ামের সঙ্গে সালফেট যুক্ত হয়ে একটা লবণ উৎপন্ন করবে, সেটা হচ্ছে MgSO4। ওকে, এটা লবণ হয়ে গেছে। আর দেখো এই Hটা এই OH সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন করবে জল, ঠিক আছে। ওকে, বেশ। দেখো এই বিক্রিয়াটাকে আমি ব্যালেন্স করা হয়নি, দেখো বিক্রিয়াটা ব্যালেন্স করে ফেলি। দেখো এখানে MgSO4 ঠিক আছে, আর এখানে দেখো 2H2 হবে, ঠিক আছে। 2H2 দিলে কিন্তু সমান চিহ্নের দুদিকেই কিন্তু পরমাণু সংখ্যা ম্যাচ করে যাবে, এটাকে বলে সমিত করছি বা ব্যালেন্স করা। তোমরা এটা অলরেডি শিখে ফেলেছো, আমি এটা নিয়ে বেশি টাইম ব্যয় করছি না। তাহলে এখানে 2 বসালে কিন্তু দুপাশ দিকে কিন্তু পরমাণু সংখ্যা ম্যাচ করে যাবে। ওকে, এখানে দেখো H কটা আছে, 2 4, 4টা হয়ে গেছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আর একটা জিনিস, আমি দেখো এই বিক্রিয়াটা, হ্যাঁ এই বিক্রিয়া আমি দেখো ব্যালেন্স করা হয়নি। দেখো বিক্রিয়াটা দেখো, এখানে দেখো ক্লোরিন আছে 2টো, আর এখানে দেখো ক্লোরিন আছে 1টা, তো এখানে 2 দিয়ে দাও, এখানে 2 দাও, তাহলে দেখো বিক্রিয়াটা কিন্তু ব্যালেন্স হয়েছে কি, হ্যাঁ ঠিক আছে, এটা হলো। এবার দেখো H কটা আছে, এখানে H আছে 2টো, আর এখানে আরও 2, 4টে, তাহলে এখানে দেখো 2 দিতে হবে, এই জায়গাটায় 2 দিতে হবে, তাহলে কিন্তু বিক্রিয়াটা ব্যালেন্স হবে, ঠিক আছে, বেশ, বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে গেছে। চলো, তাহলে এখানে কী উৎপন্ন হলো, এটা একটা লবণ আর এটা হচ্ছে জল। তোমরা চাইলে আরও অনেকগুলো করতে পারো, ঠিক আছে, তোমরা বাড়িতে এগুলো করে ফেলবে। আর একটা জিনিস দেখো, আমি এটা একটা জিনিস দেখো, তোমাদের এখানে মনে হতে পারে যে এখানে দেখো আমি কি করেছি, লবণটা CaCl2, এই লবণটা CaCl কেন হলো না? ওকে, বা দেখো এখানে এই লবণটা হয়েছে MgSO4, এখানে এই লবণটা কেন MgSO4(2) বা (3) কেন হলো না? ওকে, বা এখানে দেখো এই লবণটা NaCl, এইটা কেন NaCl2 হলো না? ঠিক আছে, এই ধরনের তোমরা এই ধরনের প্রশ্নের অ্যান্সার তোমরা কিন্তু ক্লাস 8-এ তোমরা কিন্তু জেনেছো, ঠিক আছে, কি করে কোনো লবণের বা কোনো যোগের বা কোনো আয়নীয় যোগের কী করে সংকেত গঠন করতে হয়, ঠিক আছে। তো এটা আমি চটপট একবার বলে ফেলি যে এখানে CaCl2 কেন হলো, CaCl কেন হলো না? ওকে, তো একটু চটপট বলে ফেলে, দেখো বেশি টাইম ব্যয় করবো না এখানটা আমি। দেখো এটা কী করে করতে হয়, দেখো এখানে CaCl, তাহলে এখানে কি আছে, ক্যালসিয়াম আছে Ca, আর আছে Cl আছে, ক্লোরিন আছে। দেখো এখানে আছে ক্যালসিয়াম আছে 2+ ফর্মে, ঠিক আছে, এটা আছে 2+। এইগুলো সব লবণগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ মানে কি, এদের মধ্যে আয়ন থাকে, ঠিক আছে, প্লাস আর মাইনাস আয়ন থাকে। এখানে প্লাস আয়ন কোনটা, Ca2+, মাইনাস আয়ন কোনটা, Cl-, ঠিক আছে, মাইনাস আয়ন হচ্ছে Cl-। এবার এরা কি, এরা যুক্ত হলে কি উৎপন্ন করবে, যুক্ত হলে লবণ উৎপন্ন হবে। এবারে দেখো যখন এটা যুক্ত হবে না, তখন কি হবে, এই যে প্লাস চার্জের সংখ্যা বা প্লাস আধানের সংখ্যা আর মাইনাস আধানের সংখ্যাটা একই হতে হবে, ঠিক আছে। এখানে দেখো প্লাস কত আছে, 2 আছে, আর মাইনাস আছে 1টা। তাহলে দেখো যদি আমি এটাকে 2টো Cl নিই, তাহলে কী হবে বলো তো, তাহলে দেখো প্লাস আর মাইনাস সংখ্যাটা ম্যাচ করে যাবে, একই হবে। তাহলে তখন কিন্তু তাহলে এদের সংখ্যাটা কেমন হবে, ক্যালসিয়াম 1টা আর ক্লোরিন করো 2টো। তাহলে এটা কীভাবে লিখবো, এটা লিখবো এভাবে লিখতে হয়, Ca, ক্যালসিয়াম 1টা আর ক্লোরিনটা 2টো। ওকে, তো এইটা হলো ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত। ওকে, দেখো এইটা তুমি আরেকভাবে মনে রাখতে পারো, সেটা এইভাবে, ক্যালসিয়াম লিখেছো, এখানে লিখেছো ক্লোরিন। ক্যালসিয়ামের একটা কথা আছে ভ্যালেন্সি বা যোজ্যতা, সেটা কী বলো তো, সেইটা হচ্ছে এর যা চার্জ, এর যা আধান 2+, এইটাই হচ্ছে না, এর সংখ্যাটাই হচ্ছে এর যোজ্যতা বা ভ্যালেন্সি। এর ক্যালসিয়াম ভ্যালেন্সি হচ্ছে গেছে 2। ক্লোরিনের কথা বলো তো, ক্লোরিনের চার্জ কত, -1, তাহলে এর যোজ্যতা হবে গেছে 1, ঠিক আছে। এবার এরা যখন যুক্ত হবে না, যুক্ত হলে কী হবে বলো তো, যুক্ত হলে 1টা চলে আসবে ক্যালসিয়ামের নিচে আর 2টা চলে আসবে ক্লোরিনের নিচে। তাহলে কেমন হয় বলো তো, এইটা হবে Ca,
ক্যালসিয়াম একটা 1, Ca1 হলে লেখার দরকার নেই, বেশ 1। আর ক্লোরিন কত, ক্লোরিন হবে গেছে 2, এবারে 1টাকে লেখার দরকার নেই বলে এটা CaCl2। ওকে, একইভাবে দেখো আমি যদি এইটা করি, দেখো ম্যাগনেসিয়াম সালফেট, এখানে কি আছে দেখো তো, এখানে কি আছে, এখানে আছে ম্যাগনেসিয়াম আছে, আর কি আছে, আর আছে সালফেট। দেখো ম্যাগনেসিয়ামগুলো সবসময় কী বলে 2+ হয়, ঠিক আছে, 2+ মানে এর যোজ্যতা কত, এর যোজ্যতা হচ্ছে যে 2। আর সালফেট সবসময় হয় 2-, সালফেট সবসময় হয় 2-। ওকে, ম্যাগনেসিয়াম সবসময় হয় 2+। তাহলে সালফেটের ভ্যালেন্সি কত, সালফেটের ভ্যালেন্সি হচ্ছে গেছে এরও হচ্ছে 2। ওকে, তাহলে এরা যখন যুক্ত হবে তখন কী বলো তো, এই 2টা আসবে এখানটায়, আবার এই 2টা আসবে এখানটায়। তাহলে কি ম্যাগনেসিয়াম নিতে হবে 2টো, আর সালফেটও নিতে হবে 2টো, কিন্তু সালফেটটাকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে লিখব, কারণ নাহলে এটা যদি ব্র্যাকেটে না লিখে তাহলে এটা 42 হয়ে যাবে। ওকে, বেশ। এবারে দেখো এখানে দেখো এই 2 আর এই 2টা কেটে যাবে, ঠিক আছে, মানে এটা 2 কাটলে লিখে এটা 1, এটা 1, তাহলে এটা কেমন হবে বলতো, এটা হবে ম্যাগনেসিয়াম একটা আর সালফেটও হবে এখানে একটা। ওকে, এই জন্য হচ্ছে MgSO4 নয়। ওকে, একইভাবে তোমরা এটা বাড়িতে করবে যে NaCl এর সংকেত কেন NaCl2 নয়। ওকে, বেশ। ওকে, তাহলে এইটা এবার আমরা চলে আসি তৃতীয় বিক্রিয়ায় চলে আসি। এবার দেখো আমরা চলে আসছি 3 নম্বর বিক্রিয়ায় চলে আসছি, সেটা হচ্ছে ধাতব কার্বনেট ও বাইকার্বনেট লবণের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া। দেখো এই বিক্রিয়াটা জানার আগে আমরা প্রথমে দেখে নিই যে কার্বনেট, ধাতব কার্বনেট ও বাইকার্বনেট এগুলো আমি কোনগুলোকে ধাতব কার্বনেট বা বাইকার্বনেট বলবো। ঠিক আছে, দেখো যে প্রথমে চলে আসি কার্বনেট। দেখো কার্বনেট হচ্ছে যে দেখো যে সমস্ত যৌগের মধ্যে CO3 মূলক আছে, CO3 2- মূলকটা আছে, সেইটাকে বলছে কার্বনেট, CO3 2-। বা তোমার যদি এটা ভাবতে অসুবিধা হয় তাহলে এটা কাটো, CO3 মূলক আছে, সেইটাকে বলছে কার্বনেট। আর বাইকার্বনেট কাকে বলছে বলো তো, বাইকার্বনেট বলছে যে সমস্ত যৌগের মধ্যে এই মূলকটা আছে HCO3-1 বা মাইনাস, অথবা HCO3 মূলকটা আছে, সেইটাকে বলছে বাইকার্বনেট যৌগ। ওকে, আর এখানে হচ্ছে ধাতব মানে হচ্ছে বলতে এর সঙ্গে কী থাকবে, এর সঙ্গে একটা ধাতু থাকবে, ঠিক আছে, এইটা প্লাস একটা কি থাকবে, এইটা হচ্ছে একটা ধাতু, এইটা প্লাস ধাতু। ওকে, তাহলে কি হবে ধাতব কার্বনেট। যেমন ধরো কি দেখো আমি ধরো নিলাম CO3 নিয়েছি, আর এর সঙ্গে একটা ধাতু নিলাম সোডিয়াম, ঠিক আছে, তাহলে এটা কেমন হয় বলো তো, এইটা যুক্ত হয়ে হবে সোডিয়াম কার্বনেট Na2CO3। একটু আগেই বললাম এটা 2 কেন হচ্ছে, তার কারণ হচ্ছে যে এই মূলকটার যোজ্যতা হচ্ছে যে 2 আর সোডিয়ামের যোজ্যতা হচ্ছে যে 1, তাহলে 1টা চলে আসবে এখানটায় আর 2টা চলে আসবে এখানটায়, কি হচ্ছে Na2CO3। তাহলে এটা হলো কি সোডিয়াম বাইকার্বনেট। ওকে, আবার ধরো তুমি ধরো একইভাবে তুমি এইটা করতে পারো K2CO3 পটাশিয়াম বাইকার্বনেট। আবার ধরো তুমি ধাতুটাকে নিয়ে ধরো ম্যাগনেসিয়াম নিয়েছো, তাহলে কী হবে বলো তো, ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3, এটা হলো ম্যাগনেসিয়াম কার্বনেট 1। ওকে, বেশ। একইভাবে তোমরা আরও অনেক কার্বনেট তোমরা করতে পারবে। এবারে চলে আসি এখানটায় চলে আসি, এর সঙ্গে কি হবে, এর সঙ্গে প্লাস ধাতু করে দাও, তাহলে কি পাবো, আমি পাবো ধাতব, কী পাবো, ধাতব বাইকার্বনেট পাবো। কী হবে দেখো, সোডিয়াম নিলে কেমন হবে, সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। ওকে, বেশ। এখানে Na2HCO3 কেন হচ্ছে না, তার কারণ হচ্ছে যে কেন এখানে কি হবে, সোডিয়ামের সঙ্গে কে যুক্ত হবে, HCO3। সোডিয়ামের ভ্যালেন্স হচ্ছে গেছে 1। ওকে, কেন, কারণ সোডিয়াম সবসময় হয় 1+ হয়, আর HCO3 একটু কী বললাম, HCO3 হয় -1, তাহলে এরও ভ্যালেন্সি কী হবে বা যোজ্যতা হবে 1, তাহলে যুক্ত হলে কী হবে, এর নিচেও হবে 1, এর নিচেও হবে 1, তাহলে কেমন হবে গো, এইটা হবে NaHCO3। ঠিক আছে, একইভাবে ধরো তুমি যদি ম্যাগনেসিয়াম নাও, ধাতুটা ম্যাগনেসিয়াম নিলে কী হবে, তখন হবে MgHCO3, এইটা দুটো হবে। ওকে, কেন হবে তোমরা নিজেরা ঠিক করে নাও। ওকে,
ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। বোঝা গেছে? বেশ, এবার যদি এফি নিই তাহলে কী হবে, লোহা নিলে আয়রন বাইকার্বনেট। ওকে, এমনি করে তোমরা আরও অনেক বাইকার্বনেট, কার্বনেট, লবণ তোমরা বানাতে পারবে। ঠিক আছে, এবার আমি মেন বিক্রিয়ায় চলে আসছি, মানে ধাতব কার্বনেট ও বাইকার্বনেট লবণের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া। ওকে, তাহলে এই জায়গায় চটপট একটু মুছে ফেলি। দেখো, ধাতব কার্বনেট ও বাইকার্বনেট লবণের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় লবণ, জল আর কার্বন ডাইঅক্সাইড। লবণ, জল আর কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটা লিখে ফেলি এখানটায়। ওকে, তাহলে দেখো এখানে আমি লিখে ফেলেছি, ধাতব কার্বনেট বা বাইকার্বনেট লবণের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হবে লবণ, জল আর কার্বন ডাইঅক্সাইড, তিনটে জিনিস উৎপন্ন হবে। দেখো একটু আগে আমরা দেখলাম না অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া, সেখানে কী উৎপন্ন হয়েছিল, সেখানে উৎপন্ন হয়েছিল লবণ ও জল। এখানে এক্সট্রার কী হবে, এক্সট্রার হবে CO2, কার্বন ডাইঅক্সাইড। এটা একটু ওপর দিকে অ্যারো দিয়ে দিচ্ছি, এটা মানে হচ্ছে এটা গ্যাসিয়াস ফর্মে উৎপন্ন হবে এবং বিক্রিয়া পাত্র থেকে এটা বাবলস আকারে ওখান থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা গ্যাস আকারে বাইরে বেরিয়ে যাবে। ওকে, তাহলে কী হলো, ধাতব কার্বনেট ও বাইকার্বনেট লবণের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ, জল আর এক্সট্রা কী উৎপন্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। এবার আমরা কয়েকটা এক্সাম্পল দিলে জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, বেশ, ধরো আমরা কার্বনেট লবণ নিচ্ছি, সোডিয়াম কার্বনেট Na2CO3, আমরা একটু আগে দেখলাম Na2CO3, এটা সোডিয়াম কার্বনেট। এর সঙ্গে আমি একটা অ্যাসিড নিচ্ছি, ধরো HCl নাও। ওকে, বেশ, কী হবে দেখো, এই কী উৎপন্ন হবে দেখো, প্রথমে দেখো এখানে এই সোডিয়ামের সঙ্গে এই অ্যাসিডের যেটা এইচ বাদ যে পার্টটা পড়ে থাকে, এইচ বাদ দিয়ে এই দুটো যুক্ত উৎপন্ন করবে লবণ। ঠিক আছে, এখানে হবে সোডিয়াম আর Cl যুক্ত উৎপন্ন হবে লবণ, কী হবে, NaCl। ওকে, NaCl, লবণটা হলো NaCl। ওকে, বেশ, এবারে দেখো এই এইচটা আর CO3 এইটা যুক্ত হয়ে প্রথমে উৎপন্ন হয় H2CO3, মানে কার্বনিক অ্যাসিড। কী উৎপন্ন হয়, কার্বনিক অ্যাসিড। কিন্তু কি হয়, পরক্ষণেই এইটা কিন্তু ভেঙে যায়। ঠিক আছে, এইটা ভেঙে গিয়ে উৎপন্ন করে জল প্লাস CO2। এইটা কিন্তু অস্থায়ী মানে এটা সহজেই ভেঙে যায়। ঠিক আছে, তাহলে দেখো NaClটা ছিল আর কি হলো, কিছু এইটা উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যায়, ভেঙে উৎপন্ন করে কি, জল H2O আর উৎপন্ন করে CO2। এর নাম ছিল কার্বনিক অ্যাসিড। ওকে, কার্বনিক অ্যাসিড। তাহলে প্রথমে কি উৎপন্ন হয়, উৎপন্ন হয় লবণ প্লাস কার্বনিক অ্যাসিড। পরক্ষণে কি হয়, এই কার্বনিক অ্যাসিডটা ভেঙে গিয়ে উৎপন্ন করে লবণটা থাকলোই, প্লাস এটা ভেঙে উৎপন্ন হচ্ছে জল প্লাস কার্বন ডাইঅক্সাইড। এবারে দেখো, তোমরা কিন্তু এই স্টেপটা করার দরকার নেই। তোমরা কি করবে, একদম কি করবে, এই কার্বনের লবণের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় একবারে তোমরা এই স্টেপটা দেখাবে। তোমরা কিন্তু এই স্টেপটা তোমাদের দেখানোর কোনো দরকার নেই। ওকে, আমি জাস্ট তোমরা এটা বুঝতে পারো যে কোথায় কার্বন ডাইঅক্সাইড আসছে, তার জন্য আমি তোমাদেরকে এটা দেখালাম। তোমরা কিন্তু এইটা পরীক্ষার সময় তোমাদেরকে দেখানোর কোনো দরকার নেই, তোমরা ডিরেক্টলি এখানটায় চলে আসবে। ঠিক আছে, এরপরে আমি চলে আসছি পরের বিক্রিয়াতে চলে আসছি। ধরো আমি এখানে আর একটা লবণ নিচ্ছি, ধরো ম্যাগনেসিয়াম নিচ্ছি, ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3। আমি এখানটায় নিচ্ছি MgCO3, ম্যাগনেসিয়াম কার্বনেট। ওকে, বেশ, হ্যাঁ, আর একটা জিনিস দেখো, এখানটায় কিন্তু বিক্রিয়াটা ব্যালেন্স করা হয়নি। দেখো, ঠিক আছে, এই বিক্রিয়াটা ব্যালেন্স করে নিতে হবে। দেখো এখানে দেখো সোডিয়াম কত আছে, 2টো আছে, এখানে সোডিয়াম আছে 1টা, তাহলে এখানে 2 দিয়ে দাও, তাহলে এখানে 2 যোগ করে দাও। ঠিক আছে, তাহলে দেখো একটা মুশকিল হয়ে গেলো, এখানে কি ক্লোরিন হয়ে গেলো 2টো, এখানে ক্লোরিন আছে 1টা, তাহলে এখানে আবার কি, তুমি এখানেও কিন্তু 2 যোগ করে দাও। ঠিক আছে, ওকে, বেশ, এবারে দেখো বিক্রিয়াটা কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। ওকে, বেশ, এবার আমি পরের বিক্রিয়ায় চলে আসি, ম্যাগনেসিয়াম কার্বনের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া। ধরো অ্যাসিডটা নিলাম, ধরো H2SO4, সালফিউরিক অ্যাসিড নিলাম। বেশ, এখানে কি হবে, এখানে দেখো একইভাবে কী হবে, দেখো তো এই কার্বনেটের, ধাতব কার্বনেটের যেটা ধাতুটা আছে, ধাতুর সঙ্গে কী হবে, ধাতুটা কী করবে, এইচটাকে সরিয়ে এর মধ্যে ঢুকে পড়বে।
নিয়ে কী উৎপন্ন করবে, এই দুটো উৎপন্ন করবে লবণ উৎপন্ন করবে, Mg+SO4 যুক্ত উৎপন্ন করবে লবণ। লবণটার সংকেত কী হবে, MgSO4, ওকে, MgSO4, বেশ। প্লাস কী উৎপন্ন হবে, প্রথমে উৎপন্ন হবে কার্বনিক অ্যাসিড, সেটা ভেঙে কী উৎপন্ন করবে, জল প্লাস কার্বন ডাইঅক্সাইড, আমি সেটাই লিখব, জল প্লাস কার্বন ডাইঅক্সাইড, H2O প্লাস CO2, ওকে, বেশ। বিক্রিয়া কি ব্যালেন্স হয়ে গেছে, ম্যাগনেসিয়াম, হ্যাঁ দেখো বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে গেছে, ওকে। এই বিক্রিয়াটা নতুন করে ব্যালেন্স করার কোনো দরকার নেই, ওকে, বেশ। এরপর আমি চলে আসি কতগুলো বাইকার্বনেট লবণের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া। ধরো ওখানে কিন্তু একই প্রোডাক্ট, কিন্তু একই হবে, ওখানে উৎপন্ন হবে লবণ প্লাস জল প্লাস কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমি উদাহরণ দিলে বুঝতে পারবে। আমি নিচ্ছি পটাশিয়াম বাইকার্বনেট, নিচ্ছি কি নিচ্ছি, পটাশিয়াম বাইকার্বনেট, KHCO3, ওকে। এর সঙ্গে কী উৎপন্ন, নিলাম অ্যাসিড HCl নিলাম, ঠিক আছে। দেখো এখানে কী উৎপন্ন হয়, দেখো এখানেও একই, দেখো এখানে এই বাইকার্বনেট যে ধাতু আছে সেটা কি করবে, সেটা অ্যাসিডের এইচটাকে সরিয়ে দিয়ে ওখানে ঢুকে পড়বে, নিয়ে উৎপন্ন করবে লবণ উৎপন্ন করবে। তাহলে K আর Cl যুক্ত কি উৎপন্ন হবে, KCl, এইটা হলো লবণ, বেশ। তারপরে স্টেপে কী হবে, দেখো এই এইচটা যে এইচটা বেরিয়ে গেছে, এই এইচটা আর HCO3, H আর HCO3 এটা যুক্ত উৎপন্ন করবে H2CO3, মানে কার্বনিক অ্যাসিড, ঠিক আছে। পরক্ষণে কী হবে, এইটা ভেঙে গিয়ে উৎপন্ন করবে জল প্লাস কার্বন ডাইঅক্সাইড। তো আমি এটাকে লিখছি না, আমি একবারে কি করব, কি উৎপন্ন হবে, জল প্লাস উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড, ওকে। দেখো বিক্রিয়া কি ব্যালেন্স হয়ে গেছে, হ্যাঁ বিক্রিয়াটাই কিন্তু ব্যালেন্স হয়ে গেছে, ওকে, ব্যালেন্স হয়েই আছে, বেশ। দেখো আমি আর একটা দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। আমি নিচ্ছি, বেশ ওই একটাই নিচ্ছি, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট নিচ্ছি, ওকে। নিলাম ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, MgHCO3 প্লাস একটা অ্যাসিড নিলাম, নিচ্ছি সালফিউরিক অ্যাসিড, H2SO4। তো এখানে কি হবে, দেখো তো এখানে কি হচ্ছে, এই ধাতুটা কী করবে, অ্যাসিডের এইচটাকে সরিয়ে এখানে ঢুকে পড়বে, নিয়ে কী উৎপন্ন করবে, ম্যাগনেসিয়াম আর SO4-এ MgSO4 লবণ উৎপন্ন করবে, MgSO4, ওকে। আর এই H আর HCO3 এই দুটো যুক্ত উৎপন্ন করবে, প্রথম উৎপন্ন বাইকার্বনিক অ্যাসিড, তারপরে হবে H2O আর CO2। তোমরা চোখ বন্ধ করে লিখে ফেলো H2O আর CO2। এবারে দেখে নাও বিক্রিয়াটা ব্যালেন্স হয়েছে কিনা, ওকে। হ্যাঁ দেখো বিক্রিয়াটা করতে হবে, দেখো এখানে দেখো তুমি এটা 2 দিয়ে দাও, 2CO2 আর 2H2O, তাহলে কিন্তু বিক্রিয়াটা দেখো ব্যালেন্স হয়ে যাবে, ওকে। আশা করছি ব্যালেন্স হয়ে গেছে, হ্যাঁ ওকে, এই বিক্রিয়াটা কিন্তু ব্যালেন্স হয়ে গেছে, ওকে, বেশ। তাহলে এই গেল ধাতব কার্বনেট ও বাইকার্বনেট লবণের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া, ওকে। এর পরের ক্লাসে আমরা কতগুলো স্পেসিফিক বিক্রিয়া দেখব, যেইগুলো বিভিন্ন অ্যাসিড দেয়, মানে এমন বিক্রিয়া যেটা HCl দেয়, H2SO4 দেয় না, এমন বিক্রিয়া যেটা H2SO4 দেয়, HNO3 দেয় না, কতগুলো স্পেসিফিক বিক্রিয়া নিয়ে এর পরের ক্লাসে আমরা পড়ব। আশা করি ওই ক্লাস তোমরা অবশ্যই দেখবে, ওকে, বেশ।